বিকালবেলা বাড়ির সামনে বেরিয়ে দেখি চিল্লামিলি লেগে গেছে। না কি হয়েছে দেখি বড়মাদের শিউলি গাছে এক লাউডাগা সাপ, মানে পুরো সবুজ কালারের একটা সাপ দেখছি দুটো শালিক পাখিকে ধরে খাচ্ছে। তো বড়মা আমাকে তাড়াতাড়ি করে ঢেকে নিয়ে এলো। তো শালিক পাখিগুলোকে বাঁচাতে গিয়ে সাপকে ছাড়াতে গিয়ে দেখি সাপের মুখে লাঠিতে এমন ঘা লাগে সাপটাই কুপোকাত হয়ে গেছে। তারপরে বাড়িতে যেহেতু দিদি ভাগ্নি এসছে, তো আমার ছোটো দাদুর ছেলেকে আমার ঠাকমা নিয়ে বেড়াতে এসছে ভাগ্নির কাছে দেখাতে। তো ওরা তিনজন মিলে খেলা করছে। এখানে আমার একটা বৌদি এসছে, বৌদিও আছে, তারা তিনজন মিলে এখানে বসে গল্প করছে। তারপর আমি ভাগ্নিকে নিয়ে বিকালবেলা একটু বাড়ির সামনে বেরিয়েছিলাম গাড়ি করে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্য। তো ভাগ্নিকে এখন ঘোরাতে নিয়ে যাবো, বেড়াতে যাচ্ছি। তারপর অলরেডি সন্ধ্যা পেরিয়ে গেছিলো। তারপর আমার কাকা আমার ভাগ্নির জন্য এই গাড়িটা নিয়ে এসছে, মানে আমার বাবারা দুই ভাই, আমার বাবা এবং কাকা। তো আমার কাকা এই ভাগ্নিকে গাড়িটা কিনে দিয়েছে, মানে আমার ভাগ্নির ছোটো দাদু। তারপর আমার ভাগ্নিকে আমার ছোটো কাকার ছেলে, সে সকালবেলাতেই ঘুম থেকে উঠে গাড়ি করে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো ভাগ্নি সেই গাড়িটা চেপে এখন ঘুরে বেড়াচ্ছে। সকালে ভালো থেকে সুস্থ থেকে, সবার শেষে কিন্তু রাধে রাধে লিখতে ভুলো না বন্ধু।